জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে, সাইক্লোন ওয়ার্নিং শুনতে হবে, বুঝতে হবে। প্রথম কাজ, আগে কি হয়েছে আমি কোনো দোষারোপে যাব না। আজকে জোরহাত করে বলছি সরকারের কর্মকর্তাদের কাছে, মন্ত্রী মহোদয় কিংবা সচিব মহোদয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের বড় কর্তার কাছে, আসেন আমরা ইভ্যালুয়েট করি এখানে কতটুকু কাজ করেছে, কাজ করেনি। যে 15 জন মারা গেছে তারা হয় ঘর চাপা পড়ে মারা গেছে অথবা গাছ চাপা পড়ে মারা গেছে। হেডলাইন হতে পারত অমুক গ্রামের কলিমউদ্দিন সাহেবের লাগানো গাছ চাপা পড়ে কলিমউদ্দিন সাহেবই মারা গেছে, তার মানে গাছ লাগানোতে কিছু প্রবলেম আছে। ঢেউটিন ঘর চাপা পড়েছে, এটা কি ইঞ্জিনিয়াররা সলভ করতে পারে না? খুব ইজিলি পারে। এটার কিছু ক্রস ব্রেসিং দিলেই হয়, এটা সেকেন্ড ইয়ারেই পড়ানো হয়। তো তাহলে কি কারণে প্রবলেমগুলো হচ্ছে এইটা আমাকে বুঝতে হবে। এবার জলোচ্ছ্বাসে বাড়ি চাপা পড়েছে, গাছ উপচে পড়েছে। ইনফ্যাক্ট ইনসিডেন্টলি যেখানে বসে কথা বলছি তার বাইরেই কিন্তু একটা টেলিফোনের পোল উল্টে গিয়ে বিকালে রাস্তা বন্ধ রেখেছিল। এটা তো জনসাধারণের সাইক্লোনের প্রভাব। এক হচ্ছে ঝড়, আরেকটা হচ্ছে জলোচ্ছ্বাস, তৃতীয় হচ্ছে অ্যাসোসিয়েটেড রেইনফল। তো জলোচ্ছ্বাসটা যদি 10 ফুট 12 ফুট হয়ে যায়, আমার প্রশ্ন হচ্ছে আমার 15 ফুট বাঁধ আছে, তো 10 ফুট উপর দিয়ে পানি 15 ফুটের উপর দিয়ে ঢুকলো কি করে? এই যে উনি বললেন এটা রক্ষণাবেক্ষণ হয় না, ইঁদুরের গর্ত। আমি যখন প্রথম ট্রেনিং পাই এই ইঁদুরের গর্তর ব্যাপারে, এই শব্দটা হচ্ছে ঘোগ, GHOG, ইঁদুরের গর্তর ইংরেজি। বাঘের ঘরে ঘোগের বাসা। এখন 2017-তে আপনার মনে আছে যখন সুনামগঞ্জে বাঁধ ভাঙলো, আমি ব্যাখ্যা করলাম ইঁদুরের গর্ত। খবরের কাগজওয়ালারা আমাকে অতটা সাহস করেনি, কিন্তু প্রকারান্তরে বলেছেন ইঁদুরের গর্ত নিয়ে এসছেন প্রফেসর নিশাত। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। নেক্সট পয়েন্টটা হচ্ছে তাহলে এই বাঁধগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হবে। কি করা যাবে? একসময় পানি উন্নয়ন বোর্ডের অনেক কর্মী ছিল, প্রতি কিলোমিটার কিলোমিটার তারা পর্যবেক্ষণ করত। 2005 সনে কোনো কারণে তাদের চাকরি ডিসমিস করে দেওয়া হয়েছে। আমি এখন মনে করি শাহ কামাল সাহেব যখন সচিব ছিলেন তখন ওনারা কিছু চমৎকার কাজ করেছিলেন। একটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা আইন করেছেন, পার্লামেন্টে বলেছে এই কাজ করতে হবে। কি কাজ করতে হবে? জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে। কাদেরকে? উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, এমনকি ওয়ার্ড কমিশনার। 9টা ওয়ার্ড আছে আমাদের, 12 জন সদস্য আছে, 3 জন মহিলা আর 9টা জেনারেল সিট। এক একজনের অধীনে 200, 300, 500-র বেশি লোক না। এই লোকগুলোকে, এবং যেখানে বাঁধটা আছে ওই ওয়ার্ড কমিশনারের নেতৃত্বে যদি দায়িত্ব দেওয়া হয়, আমি চোখ বন্ধ করে বলতে পারি উনি বলছেন 3.5-4 কোটি টাকা দেওয়া হয়েছে, মানে জেলা প্রতি 25 লাখ টাকা। কি হবে? কিচ্ছু হবে না। আর এখন থেকে 2 মাসের মধ্যে সদাশয় সরকার কয়েকশো কোটি টাকা খরচ করবেন বাঁধ মেরামতের নামে। আমার বক্তব্য হচ্ছে স্থানীয় জনসাধারণকে রেসপন্সিবল করেন। তোমার এলাকার বাঁধ তুমি রিপেয়ার করবে, যে কমিটি উনি করে দিয়ে এসছেন। এটা কিন্তু সরকারের পার্লামেন্টের আইন অনুযায়ী। বাঁধ